ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন, আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব, তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনারা প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখছেন, বিভিন্ন গ্রন্থ থেকে আমি যে বাণী পাঠগুলো করছি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করছি, যতটুকু আমি বুঝতে পারি, যতটুকু আমি বুঝি, ততটুকুই কিন্তু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি বা বলার চেষ্টা করি। তো সেই ভিডিওগুলো আপনারা দেখছেন, শুনছেন, বুঝছেন এবং সেই ভিডিওগুলো আপনাদের কাছে এতটাই ভালো লাগছে, যার জন্য সেই ভিডিওগুলো আপনারা শেয়ারও করছেন। সত্যি আমারও এই ভেবে আরও বেশি ভালো লাগছে। তো ভিডিওতে সবাইকে আবারও আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন যে আমি যে বাণীপাঠটা করছি তা সঠিক হচ্ছে কিনা। জয়গুরু, কথা আর বাড়াবো না, এবার শুরু করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। ঠাকুর বলছেন, এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। আমরা কি করি? আমরা একটু এগোতে না এগোতেই মেপে দেখতে যাই যে আমরা কতদূর এগোলাম, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ি, কিন্তু সেই জিনিসটা কখনোই ভাবি না। ঠাকুর বলছেন এগিয়ে যাও, আমাদেরকে এগিয়ে যেতে বলছেন, কিন্তু কখনো মেপে দেখতে যেতে বলেননি। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো। যদি আমরা সেই এগোনোটাকে মেপে দেখতে যাই, তাহলে কি হবে? আমরা কিন্তু আবার পিছিয়ে পড়ব, যেখানে ছিলাম সেখানেই পিছিয়ে চলে আসবো। অনুভব করো, কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। ঠাকুর বলছেন অনুভব করো, কোনো জিনিসের প্রতি অনুভব করা ভালো, যে আমি যে কোনো বিষয়ের প্রতি অনুভব করা ভালো, কিন্তু সেই বিষয়ের প্রতি অভিভূত হয়ে পড়ো না, তাহলে কিন্তু চলতে পারবো না। যদি অভিভূত হতে হয়, তাহলে কোথায়? তা হচ্ছে ঈশ্বর প্রেমে। ঠাকুর বলছেন ঈশ্বরের প্রেমে অভিভূত হওয়া যায়, এছাড়া কোথাও কিন্তু নয়। কিন্তু আমরা ঠিক সেই জিনিসটার উল্টোটাই করি। ঈশ্বরকে বাদ দিয়ে সমস্ত কিছু কাজ করি, ঈশ্বর ব্যতীত আমরা সমস্ত কাজ করি। ঈশ্বরকে ছাড়া যদি আমরা কোনো কাজ করি, তাহলে কিন্তু সেই জিনিস কখনোই সফলতা অর্জন করা যায় না। এটা আপনারা সবাই জানেন, বোঝেন, আমি তাও একটু চেষ্টা করলাম বলার। যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। যত পারো সেবা করো, ঠাকুর বলছেন যত পারো সেবা করো, কিন্তু সাবধান। সঙ্গে সঙ্গে তিনি এই কথাটাও বলছেন, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। কিন্তু আমাদের মন সবসময় সেবা নিতেই চায়। মনে হয় যে আমাকে কেউ সেবা করুক, বা আমাকে আমার মনের ইচ্ছাটা সবসময় থাকে যে আমাকে কেউ সেবা করলে বেশ ভালোই হয়। কিন্তু ঠাকুর ওই জায়গাতেই বলেছেন যে যত পারো সেবা করো, তুমি সবার সেবা করো, কিন্তু সাবধান। সাবধান হয়ে ঠাকুর বলছেন সেবা নিতে যেন তোমার মনের ইচ্ছাটাই না জাগে, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। জয়গুরু। প্রত্যেককে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন কমেন্টসে। আর ভিডিওটা আমি কখনোই বড় করি না, অল্প ছোট্টর মধ্যেই যতটুকু বাণী পাঠ করি ততটুকু ব্যাখ্যা করার চেষ্টা করি, যতটা আমি বুঝি। বারবার কিন্তু আপনাদের এই কথাটাই বলছি। জয়গুরু। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। জয়গুরু।